2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সবচেয়ে হাই ভোল্টেজ ড্রামা। একদিকে বিশ্বকাপের সহ-আয়োজক গতিশীল কানাডা, অন্যদিকে আফ্রিকার পরাশক্তি মরক্কো। এই ম্যাচে মরক্কোর সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটি? তাদের অবিশ্বাস্য পারফর্ম নাকি কানাডা বিপক্ষে তাদের অপরাজয় ইতিহাস? তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে মরক্কো যেন কানাডার জন্য এক জীবন্ত আতঙ্ক। এখন পর্যন্ত এই দুদল মুখোমুখি হয়েছে 4 বার, যার মধ্যে 3টিতে জিতেছে মরক্কো, বাকি একটি হয়েছে ড্র। অর্থাৎ কানাডা এখন পর্যন্ত মরক্কোকে হারানোর স্বাদ পায়নি, যার সবচেয়ে বড় আঘাতটি এসেছিল 2022 সালের কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বে সেই ম্যাচে হাকিম জিয়াস আর ইউসুফ নাসারির গোলে কানাডাকে 2-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মরক্কো। সেই মনস্তাত্ত্বিক সুবিধা কিন্তু এই ম্যাচেও মরক্কোকে মানসিকভাবে এগিয়ে রাখবে। কিন্তু ইতিহাস দিয়ে তো আর বর্তমান ম্যাচ জেতা যায় না। তাহলে মরক্কোর বর্তমান ফর্ম কি বলছে? মরক্কো তাদের শেষ 6টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত। শুধু অপরাজিত নয়, এই যাত্রায় তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে 1-1 গোলে ড্র করেছে। আর রাউন্ড অফ 32-এ শক্তিশালী নেদারল্যান্ডকে ট্রাইব্রেকারে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে এই মরক্কো। ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকা মরক্কো প্রতি ম্যাচে গড়ে 2টি করে গোল করেছেন। তাদের এই রুদ্ররূপের সামনে যে কোনো দলের রক্ষণভাগ স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। তবে কানাডাকেও কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা এবার ঘরের মাঠে বেশ ভালো খেলেছে। গ্যালারি ভর্তি চীনা দর্শক তাদের সবচেয়ে বড় শক্তি। শেষ 6 ম্যাচে তারাও মাত্র একটি ম্যাচ হেরেছে, জালে বল পাঠিয়েছে 12 বার। আলফনসো ডেভিসের গতি এবং কানাডার কাউন্টার অ্যাটাক কিন্তু মরক্কোর ডিফেন্সকে কঠিন পরীক্ষায় ফেলবে। তাহলে মূল কথা দাঁড়ালো কি? ইতিহাসটা মরক্কোর পক্ষে কথা বললেও বর্তমান ফর্মেই তাদের আসল শক্তির জায়গা। নেদারল্যান্ড আর ব্রাজিলকে কাঁপন ধরানো মরক্কো কি পারবে কানাডাকে আবারও হারাতে, নাকি ঘরের মাঠে নতুন করে ইতিহাস লিখবে কানাডা? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।